শেখ হাসিনা সরকার পতনের পর দেশে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটে। মানবাধিকার কর্মীদের দাবি, পুলিশের দুর্বলতা এবং তদন্তে ঘাটতির কারণে এসব গণপিটুনি কিছুতেই থামানো যাচ্ছে না। সবশেষ 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনিতে হত্যা করা হয়। এরপর থেকে নতুন করে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বেশিরভাগ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি, যদিও এ বিষয়ে আইন রয়েছে। আইনে বলা হয়েছে, গণপিটুনিতে কোনো ব্যক্তি নিহত হলে দণ্ডবিধির 34 ধারা অনুযায়ী গণপিটুনিতে অংশ নেওয়া সব ব্যক্তি সমানভাবে দায়ী হবে। এর মানে গণপিটুনিতে যারাই অংশ নেবেন সেটা আদালতে প্রমাণ করা গেলে সবারই শাস্তি নিশ্চিত করার সুযোগ আছে। এক্ষেত্রে কেউ বড় ধরনের জখম করলেও সে শাস্তি পাবেন, একজন সামান্য ধাক্কা দিলেও একই শাস্তির আওতাভুক্ত হবেন। এছাড়া গণপিটুনিতে যদি কেউ মারা যায় আর সেটা যদি খুন হিসেবে আদালতে প্রমাণ করা যায়, তাহলে দণ্ডবিধি 1860-এর 299 ধারায় উল্লেখিত খুনের অপরাধে অপরাধীকে 302 ধারার অধীনে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত করা যায়। সেই হিসেবে আদালত গণপিটুনিতে হত্যা প্রমাণিত হলে আইন অনুযায়ী সবারই ন্যূনতম দণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ড। আন্তর্জাতিক আইন অনুযায়ী গণপিটুনি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা 1948-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেকের জীবন, স্বাধীনতা, ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে। অর্থাৎ একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে তার জীবনযাপনের অধিকার রাখেন। অনুচ্ছেদ 5 অনুযায়ী কারোর প্রতি নির্যাতন, অত্যাচার, নিষ্ঠুরতা, অমানবিক আচরণ করা যাবে না। নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি 1966-এর অনুচ্ছেদ 6 একই বিষয় নিয়ে আলোকপাত করেছে। অনুচ্ছেদ 7-এ নির্যাতনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।